নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গভীর নিম্নচাপে খারাপ খবর উঠে এলো। ইতিমধ্যেই গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটা গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে সরে গেছে। এই মুহূর্তে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। সিস্টেমটার জেরে আজকে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে, সেই সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলির মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই গভীর নিম্নচাপে যে পরিমাণ বৃষ্টির আশা ছিল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু হলো না। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি এবং পশ্চিমাঞ্চলে কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে। ইতিমধ্যেই মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আগামীকাল 15ই আগস্ট দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তবে আপাতত বৃষ্টিপাত কিছুটা কমে যাবে বাংলায়, এমনটাই আপডেট উঠে আসছে হাওয়া অফিস থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে গভীর নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, ইতিমধ্যে বৃষ্টির মেঘ কোন কোন অঞ্চলে তৈরি হয়েছে, নতুন করে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলার মধ্যে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে। তো বলা হচ্ছে গভীর নিম্নচাপ যেটা গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছিল, সেটা কিন্তু গত 6 ঘন্টায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে 40 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে 50 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং ঝাড়খণ্ডের রাঁচি থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের হাজিরাবাগ থেকে 120 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে 220 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই গভীর নিম্নচাপ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ঝাড়খণ্ড অতিক্রম করে এটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে। সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্র্যাপ, সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে তারপরে বারেলি হয়ে বারাণসী হয়ে ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে তারপরে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা গভীর নিম্নচাপের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটি শিয়ার জোন রয়েছে উত্তর ভারতের ওপরে। এটা বলা হচ্ছে উত্তর ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের ওপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখার উপর অবস্থান করছে মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর মোটামুটি পরিষ্কার রয়েছে। শুধুমাত্র উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিছুটা ভারী মেঘ রয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ বলা চলে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের পশ্চিম উপকূল জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন এই সমস্ত অঞ্চলে। মহারাষ্ট্র সেই সঙ্গে কর্ণাটক
তামিলনাড়ু এবং কেরালা উপকূলবর্তী অঞ্চলগুলোয় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিছুটা হচ্ছে। বাকি অংশগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মেঘলা আকাশ, পশ্চিম ভারতে আংশিক মেঘলা আকাশ এবং উত্তর ভারতের মধ্যে ভারী মেঘ রয়েছে। উত্তর ভারত এবং মধ্য ভারতে যে ভারী মেঘটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে আর শিয়ার জোন রয়েছে। এর কারণে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। উত্তর ভারতের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। মধ্য ভারতের মধ্যে কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে। এই অঞ্চলটায় কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং একে কেন্দ্র করে ঝাড়খণ্ডের একটা বিস্তীর্ণ অংশে মেঘলা আকাশ রয়েছে। ওড়িশার মধ্যে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলোর মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আংশিক মেঘলা আকাশ বলা চলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো ছবিটা কি রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে নদিয়ার মধ্যে কিছু কিছু অংশে, পূর্ব বর্ধমান জেলায়। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লোকাল লেভেলে তৈরি হয়েছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদের মধ্যে, বীরভূমের মধ্যে, বাঁকুড়ার মধ্যে, তারপরে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোই, পুরুলিয়ার দিকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। আংশিক মেঘলা আকাশ এবং উড়ো মেঘে বৃষ্টিপাত হচ্ছে একাধিক অঞ্চলে, তবে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। যে ভারী বৃষ্টির একটা আশা ছিল এই গভীর নিম্নচাপের জেরে, তো সেই ভারী বৃষ্টি কিন্তু হলো না। খারাপ খবর বলা চলে পশ্চিমবঙ্গের জন্য যে দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ আসলেও তেমন কিন্তু বৃষ্টিপাত হলো না এই গভীর নিম্নচাপের দরুন, এবং যার ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেগুলো বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল চাষবাস, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতে অনেকটা ঘাটতি রয়েছে। অনেকে আপনারা কমেন্ট করে জানান, তো সেই পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হয়নি বাঁকুড়ার দিকে, সেই সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে এই গভীর নিম্নচাপের দরুন। আগামীতে যদি আরও কোনো নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা থাকছে। তবে যে এল নিনো এই মুহূর্তে রয়েছে তার জেরে কিন্তু এরকম খামখেয়ালি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে, কিছুটা উড়ো মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে মূলত আবহাওয়া পরিষ্কারই রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলায় আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। আলিপুরদুয়ারের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে, বাকি অংশগুলো কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে এই মুহূর্তে কিছুটা ভারী মেঘ রয়েছে মেঘালয়ের মধ্যে বৃষ্টিপাত হয়েছে মধ্য মেঘালয় সংলগ্ন অঞ্চলে। তবে ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, বাংলাদেশের মধ্যেও কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মেঘ থেকে লোকাল লেভেলে উড়ো মেঘে বৃষ্টিপাত হচ্ছে। খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় লোকাল লেভেলে মেঘ তৈরি হয়, বৃষ্টিপাত হচ্ছে, খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডের মধ্যে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 19শে আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারে 17 থেকে 18 আগস্ট বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। ওড়িশার মধ্যে আজ এবং আগামীকাল 15 আগস্ট বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিহারে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত এবং আগামী 19শে আগস্ট। ওড়িশার মধ্যে বলা হচ্ছে 16 থেকে 19শে আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 19শে আগস্ট পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 14 আগস্ট। সেই সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমের মধ্যে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 15 থেকে 16 আগস্ট পর্যন্ত। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 17 আগস্ট পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বলা হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা আছে বিহারে আজ থেকে আগামী 17 আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজকে 14 আগস্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল 15 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে
আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারে 17 থেকে 18 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে 15 থেকে 16 আগস্ট এই সময়টার মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে আজকে 14 আগস্ট বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যেখানে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 19 আগস্ট পর্যন্ত। এবং সেই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 17 আগস্ট পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আজকে অরুণাচল প্রদেশে এবং 18 থেকে 19 আগস্ট এই সময়টার মধ্যে। আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 19 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত এবং আগামী 19 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 থেকে 17 আগস্ট অরুণাচল প্রদেশের মধ্যে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 14 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রপাতও হতে পারে। ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে, সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সিকিমের মধ্যে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিহারে এবং সেই সঙ্গে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব আগামীকাল 15 আগস্টের আপডেটটা কী রয়েছে। 15 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং সিকিমের মধ্যে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে। তবে আসাম, মেঘালয় এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 16 আগস্টের আপডেটটা কী রয়েছে। 16 আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখে নেব 17 আগস্টের আপডেটটা কী রয়েছে। 17 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিম এবং অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 18 আগস্টের আপডেটটা কী রয়েছে। 18 আগস্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।